আব্বা শুইয়া আছে কবরে, আজ থেকে 20 বছর হয়ে গেল, 25 বছর 30 বছর হয়ে গেল। বন্ধুরে, আজকে কবরের খবর একটি বই রয়েছে, 2-4 পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। বলে কবরবাসীরা চাতক পাখির মতো বাড়ির দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। বলে আমার সন্তান সন্ততি আছে, আমার জন্য যদি কিছু দোয়া করে, সাদকা করে, দান করে, কবর গৃহে যদি আমি মুসিবতে আছি, মনে হয় আমি এই মুসিবত থেকে রিহাই পেয়ে যাব যদি আমার ছেলে আমার জন্য কিছু দান করে। বন্ধুরে আমার ভাইরা, আমি বলছিলাম এটাই, দান এমন একটি পাওয়ারফুল ইবাদত, দান এমন একটি জিনিস। বন্ধুরে আমার ভাইরা, বাড়িতে যদি বিপদ থাকে, দানের মারফতে আপনার বিপদ আপদ বাড়ি থেকে হটে যাবে। রুজি রোজগার আল্লাহ বরকত দেবে। দান দিলে কমে যায় না, আল্লাহর রহমত নাজিল হয় ওই বাড়িতে। আসুন মনোপ্রাণ নিয়ে ভাইরা আমার, বেনামিতে 4টি ফ্যান দিয়েছেন এবং নাকি আচ্ছা বেনামিতে 4 ট্রাক্টর বালি দিয়েছেন। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে নারায়ে তাকবীর। আরে ভাই একটু আওয়াজ দেন না। হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করেননি নাকি? একটু আওয়াজ দেন। আমরা আজকে 4-5 দিন 7 দিন 8 দিন ধরে লাগাতার চলছে আমাদের। 21 রাত থেকে 29 রাত পর্যন্ত আমার মাহফিল চলেছে। তারপরে আবার নামাজের দিন থেকেই স্টার্ট হয়েছে, রানিং গতিতে চলছে। আগামী কালকেও আছে ডবল মাহফিল ভবানীপুর অর্থাৎ করঞ্জি, তারপরে আবার ধানগড়া আছে, তারপরে এরকমভাবে একের পর এক চললো 20 তারিখ আপনার 29 তারিখ পর্যন্ত। তো যাই হোক ভাইরা আমার, বেনামিতে একজন আল্লাহর বান্দা 4 ট্রাক্টর বালি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। একটু এই বেনামির জন্য একটু দোয়া দেই ভাইরা আমার। আর এই 15,000 টাকা আসেনি নাকি? হয়নি আর? তো যাই হোক, ওটাও দোয়া হবে ইনশাল্লাহ। 15,000 টাকা বেনামিতে দিয়েছেন। তারপরে দেখেন বেনামিতে এটা 10,000 নাকি, 10,000 টাকা বাকার পাহাড় থেকে। সুবহানাল্লাহ, বাকার পাহাড় গ্রাম বটে একটি, মাস্তান গ্রাম। যাই হোক, তার সঙ্গে আবার নামাজি গ্রাম। অনেক আমার ভাই বাবা জীবনেরা, যুবকের দলেরা নামাজি আছেন। আবার অনেকেই বেকুব বেহায়া বেশরমের মতো মসজিদের আজান হয় আর মসজিদের কানটা দিয়ে মোবাইল নিয়ে। কোথায় আছো গো তুমি, কোথায় আছো? কালকে দেখতে পেলাম না। কাকে? বান্ধবীকে। মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় আমার মন বসে না, কাজে কামে আমার মন বসে না। আপনারা কিন্তু দানগুলা লিখাতে থাকবেন। হ্যাঁ ভাইরা আমার, দানগুলা লিখাতেই থাকেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় আমার মন বসে না, কাজে কামে আমার মন বসে না। পড়নে যাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া ছেলে চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় আমার মন বসে না, কাজে কামে আমার মন বসে না। রাত 12টার পরে টুনি গার্লফ্রেন্ড ফোন করে, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় আমার মন বসে না, কাজে কামে আমার মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় আমার মন বসে না। বৌদি আমার ফোন লাগিয়ে দিয়েছে আর মার্কেটিংয়ে চলে গেল। আরে বাস রে বাস রে, মনে হচ্ছে এবারে ম্যাডাম ঢুকলো শপিং মলে। ম্যাডামের পেট দেখা পিঠ দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। এই দাম কটা বলে দেই, তারপরে আবার মহিলাদের এবারে আসছে একখানা।